দর্শক, টেক শট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে খুব সহজেই ফোন থেকে তোলা যে কোনো বাঁকা ছবি বা এনআইডি কার্ডের ছবিকে সোজা বা একটা প্রফেশনাল লুকে তৈরি করা যায়। এই কাজটি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই করা সম্ভব, যাতে আপনার সময় লাগবে মাত্র 2 থেকে 2.5 মিনিটের মতো। তো দর্শক, চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বেই বলে রাখি, এরকম ধরনের ফটোশপ সংক্রান্ত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও দিতে যাচ্ছেন। দর্শক, আজকের কাজটা করার জন্য আমাদের ফোনে একটা অ্যাপস থাকতে হবে। তো অ্যাপসটা আমরা প্লে স্টোরে গিয়ে ফ্রিতেই পেয়ে যাব একদম। তো আমরা অ্যাপসটার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ দিব, সার্চ বারে লিখব SNAPSEED, লিখে সার্চ করলে পরে অ্যাপসটা আমাদের চলে আসবে। তো অ্যাপসটা চলে আসলো, দেখতে পাচ্ছেন অ্যাপসটা আমাদের সামনে চলে আসছে। তো আমার অ্যাপসটা ইনস্টল করা আছে, সময় বাঁচানোর জন্য আমি ইনস্টল করে রেখেছিলাম আগে থাকতে। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করে আমাদের নির্দিষ্ট ফটোটা নিয়ে নেব আমরা এখান থেকে। তো ফটোটা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ছবিটা বা যে এনআইডি কার্ডের ছবি হোক বা যে কোনো ডকুমেন্টের ছবি হোক, ছবিটা একটা ব্যাকাভাবে রয়েছে বা এড়াতাড়াভাবে রয়েছে। তো এটাকে আমরা এবার ঠিক করব বা প্রফেশনাল লুক দেব। তো নিচে দেখেন 3টে অপশন আছে, স্টাইল, টুলস আর এক্সপোর্ট। তো আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করলে পর আমরা অনেকগুলো টুলস পাবো। তো এর ভিতর থেকে আমরা প্রিসপেক্টিভ যে টুলসটা আছে এই টুলসটা সিলেক্ট করে নেব। তো টুলসটা সিলেক্ট করার পরে দেখেন এখানে আরও 4টে অপশন আছে। টুলসের কাজের 4টে অপশন পাইছি আমরা, একটা টিল্ট, রোটেট, স্কেল আর ফ্রি। আমরা ফ্রিটায় ক্লিক করব, ফ্রিটা সিলেক্ট করে নেব। এবার দেখেন ফ্রিটা সিলেক্ট করার পর আমাদের 4 কোণায় 4টা দাগ আসছে বা অ্যারো চিহ্নের মতো আসছে, যেটা দ্বারা আমরা ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখাই দিছে। তো আমরা কি করবো, এবার ওই 4 কোণায় কর্নারে টেনে আমাদের ছবিটা একদম কর্নারে নিয়ে যাব, অর্থাৎ ফ্রি সাইজ করব। যতক্ষণ না পর্যন্ত আপনার ছবিটা ঠিক মতো অর্থাৎ প্রফেশনাল লুকে আসতেছে, আপনি টেনে পুরো কর্নারটা একদম, প্রতিটা ছবির কর্নারটা যতটুকু কাঙ্ক্ষিত আপনার ছবি রাখতে চাচ্ছেন সেই কর্নারটা একদম ছবির যে কর্নারে ওই পর্যন্ত নিয়ে যাবেন। তো আমি একদম নিয়ে যাচ্ছি আমাদের ছবিটা, দেখতে পাচ্ছেন। দেখেন আমাদের ছবিটা প্রায় ঠিক হয়েছে, কিন্তু আমাদের ডান সাইডে অল্প একটু ঠিক বেশি চলে গেছে। তো আমরা সেটুকু আবার ঠিক করব। আপনি আপনার ছবির সাইজ অনুযায়ী টেনে টেনে ধীরে ধীরে ঠিক করে নেবেন এটাকে। দেখেন আমাদের ছবিটা এবার একদম প্রপার যে শেপ, আস্তে আস্তে সেই শেপে চলে আসছে, যে প্রফেশনাল একটা লুক, যেটা আমরা স্ক্যান করলে বা কোনো ডকুমেন্ট স্ক্যান করলে বা নেট থেকে ডাউনলোড দিলে যেরকম পাই, ফটোশপের পুরো কম্পিউটার থেকে ফটোশপ করলে যেরকম একটা লুক পাই সেরকম লুকেই চলে আসছে আমাদের। তো এর জন্য আমাদের সময় লেগেছে মাত্র 2 মিনিটের মতো। 2 মিনিটের ভিতরে আমরা আমাদের পুরোনো ডকুমেন্টটাকে বা আঁকা বাঁকা ডকুমেন্টটাকে একটা প্রফেশনাল লুক দিতে পেরেছি। তো এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে সেভ করা। তো সেভ করার জন্য আমরা এক্সপোর্ট অপশনটায় ক্লিক করব। এক্সপোর্ট অপশনটায় ক্লিক করে আমরা সেভে ক্লিক করব। দেখেন সেভ অপশন, হ্যাঁ সেভে ক্লিক করার পর আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা কেটে দিয়ে অ্যাপসটা আমরা গ্যালারিতে গিয়ে চেক করে দেখবো যে আমাদের এটা সেভ হয়েছে কিনা। দেখেন গ্যালারিতে গেলে চেক করলে পাবেন। তো এখানে দেখেন দেখা যাচ্ছে আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। তো পুরোনো সে আঁকা বাঁকা ছবি থেকে এখন আমাদের একটা প্রফেশনাল লুকে চলে এসছে, কোনো প্রকার কোনো ফটোশপ ছাড়াই। আমরা পুরোপুরি ফোন থেকে এটা করতে পারবেন আপনি আপনার ফোন থেকে। তো দর্শক, এভাবেই আপনার হাতে থাকা ফোন থেকেই আপনি যে কোনো এনআইডি কার্ডের ছবি বা নিজের পাসপোর্ট সাইজ ছবিও বা যে কোনো ছবিকেই আপনি একটা প্রফেশনাল লুক দিতে পারেন, যেটাকে একদম ডাউনলোড করা ছবির মতোই মনে হবে। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ফটোশপের কোন বিষয় সম্পর্কে পরবর্তীতে ভিডিও চাচ্ছেন। আশা করি সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।